মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা আজকে শিখব হাউ টু চেক এমএস ওয়ার্ড extensions, how to change font, how to apply subscriptions, superscriptions and how to apply color. তো প্রথমে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনটা জানতে চাই, তাহলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে নিয়ে তার প্রপার্টি চেক করতে হবে। তো আমরা আগের দিনে মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্রজেক্ট 1 বলে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডকে সেভ করেছিলাম, আমরা সেটা ওপেন করে নেব। তার জন্য আমরা ডেস্কটপে চলে যাব। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এবং প্রজেক্টে আমরা প্রজেক্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, সেটাতে আমরা যদি রাইট ক্লিক করি, তারপরে আমরা যাব প্রপার্টিজে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে টাইপ অফ ফাইল, এটা হচ্ছে ডকুমেন্ট ডট docx। তো অনেক সময় আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনটা কি। আমরা এর পরে পড়বো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তো সবারই এক্সটেনশন আলাদা আলাদা। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এর এক্সটেনশন হচ্ছে .docx। তো এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন, এবং আমরা এইভাবে চেক করতে পারবো যে কিভাবে ওপেন করে। সেকেন্ড কোশ্চেন ইজ হাউ টু চেঞ্জ ফন্ট। ঠিক আছে, তার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমরা এখানে একটা লিখছি INDIA, রাইট, ইন্ডিয়া। এবং এই ইন্ডিয়াটার ফন্টটা আমরা কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ। যে কোনো জিনিসের আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছুর উপরে কাজ করব, তার আগে আমাদের সেই লেটারটা বা সেই সেন্টেন্স বা সেই ওয়ার্ডটাকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে, সেই পোর্শনটাকে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমার একটা অপশান আছে যে ফন্ট, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে ফন্ট। ঠিক আছে, ফন্ট সিলেক্ট করার পরে এখানে ড্রপ ডাউনে অনেকগুলো ফন্ট আছে যেগুলো আমি এখানে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এটা করলে আমার ইন্ডিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা ফন্ট সাইজ, মানে আমার যে লেখার স্টাইলটা সেটা চেঞ্জ হতে থাকবে। যেটা আমার হেডলাইনে দিতে গেলে বা সাবলাইন দিতে গেলে যেভাবে আমরা করব, সেইভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এখন এটাকে রেখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা প্রথমে কোথায় যাব? হোমে যেতে হবে আমাদের। হোমে যাওয়ার পরে আমাদের ফন্টে যেতে হবে। ফন্টে যাওয়ার পরে আমাদের কি করতে হবে না, এখানে ফন্ট সাইজটা সিলেক্ট করতে হবে, যে ফন্ট সাইজটা আমরা এখানে দিতে চাইছি, রাইট। এবারে আমাদের জানবো যে আমাদের সেকেন্ড কোশ্চেন কী ছিল। সেকেন্ড কোশ্চেন ছিল যে হাউ টু চেঞ্জ ফন্ট, যেটা আমাদের সেকেন্ড কোশ্চেন হয়ে গেছে। থার্ড কোশ্চেন আছে হাউ টু অ্যাপ্লাই সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, তার জন্য আমাদের এখানে যেতে হবে, এবং এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেবো আরেকটা, সেটা হচ্ছে কি না, H2O। ঠিক আছে, H2O মানে আমরা জানি যে H2O মানে হচ্ছে জল, এবং H2কে আমরা এইভাবে লিখি না, H2টা আমাদের নিচে থাকে এবং ওটা এবং Hটা একই বরাবর থাকে। তো এখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপশনস। তার জন্য আমাদের কী করতে হবে, যেহেতু 2টাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে, H-এর নিচে, সেই জন্য আমরা 2টাকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখানে হোমে যাব। হোমে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশান আছে যেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে H2টা আমাদের চলে আসবে, যেটা মানে হচ্ছে ওয়াটার বা জল। ঠিক আছে, এইবার আমাদের আরেকটা অপশান আছে যেটাকে বলা হয়, আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল কি হাউ টু অ্যাপ্লাই সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, তার জন্য আমাদের কী করতে হবে, আরেকটা এক্সাম্পল আমি নিই, যেটাকে বলা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা একটা অঙ্কে সূত্র পড়েছি A+B তার হোল স্কোয়ার, কিন্তু এখানে দুইটা আমাদের A আর B এর বরাবর আছে। ঠিক আছে, উপরে নিয়ে নিচে নিয়ে, আমাকে এটা উপরে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তার জন্য আমাদের এখানে কি করতে হবে, 2টাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা কি করব, এটা চলে যাব হোমে। হোমে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশান আছে সুপারস্ক্রিপ্ট। আমি যদি ক্লিক করি তাহলে এটা চলে যাব উপরে। তাহলে এইভাবে আমরা A+B তার হোল স্কোয়ারের সূত্র বা জলের আমাদের যে সংকেত, সেটা কিন্তু এখানে আমরা করতে পারি। আমরা জেনে নেব আমাদের নেক্সট কোশ্চেন, এবং সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, রাইট। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কালার। এই যে আমরা লেখাগুলো লিখলাম এখানে অনেকগুলো, সেগুলো আমরা বিভিন্ন রকম কালারফুল করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমাদের যেটা আমরা চেঞ্জ করতে চাই সেইটাকে আমাদের এখানে
সিলেক্ট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের রুলস হচ্ছে যেটা আমরা চেঞ্জ করতে চাই সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি যদি পুরো জলটাকে সিলেক্ট করি, H2O-কে যদি আমি কালার করতে চাই তাহলে এটা সিলেক্ট করার পরে আমি এখানে আমার কালার অপশান আছে, হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে আসতে হবে, এটা হচ্ছে কালার অপশানস, ফন্ট কালার। তো ফন্ট কালার গিয়ে নিয়ে আমি এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো আমি সিলেক্ট করতে পারি। তো আমি এটা সিলেক্ট করছি, তো এটা হচ্ছে জলের কালার। এবার আমার যদি মনে হয় যে আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করব, কালারফুল বানাবো একটু, তাহলে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, এখানে আমি এটা দিয়ে দিলাম। সেকেন্ড আমি এটাকে অ্যান্ড কন্ট্রোলের সাথে আমি এটা প্রেস করে আসি, দুটো সিলেক্ট হয়ে গেল। যদি আলাদা আলাদা দুটো জায়গায় আমাকে একসাথে সিলেক্ট করা হয় তাহলে কন্ট্রোল প্রেস করে একটাকে সিলেক্ট করে তারপরে আমাদের আরেকটা সিলেক্ট করতে হবে। এবং তারপরে আমি কালারে যাব, হোমে গিয়ে নিয়ে কালারে যাব এবং যে কালারটা আমার পছন্দ সেটা আমি এখানে দিতে পারি। দেন টুটাকে আমি যদি কালার করতে চাই তাহলে টুটাকে আমি কালার করে নিলাম এবং এখান থেকে একটা কালার আমি যাব, কালারে গিয়ে নিয়ে আমার যে কালারটা পছন্দ সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে এত সুন্দরভাবে আমরা বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ফর্মুলা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি এবং একটা প্রজেক্ট বানাতে পারি, যেটা আমরা নাম দিয়েছি প্রজেক্ট 1। এবং আমি ইন্ডিয়াটাকেও কালার করে দিই, তাহলে ইন্ডিয়াটাকে যদি আমি কালার করতে চাই তাহলে আমি এইভাবে করতে পারি যে বা ইন্ডিয়া এটা এইভাবে থাকুক। প্রথমে এটা হয়ে গেল গেরুয়া টাইপের, দেন এটা আমার গ্রিন হয়ে গেল। ঠিক আছে, আলাদা আলাদা কালার আমি যতটা সিলেক্ট করব আমার ততটাই দরকার হবে। মাঝেরটা আমি একটা ব্লু করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন বা প্রজেক্ট বানাতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশানের বা হোম পেজের ডিফারেন্ট অপশানের সম্পর্কে।